ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম আমরা আচার রেসিপি নিয়ে, খুব সহজভাবে আর অল্প উপকরণ দিয়ে। তো প্রথমে আমি 1 কেজি পরিমাণ আমরা নিয়ে নিয়েছি। এরপর আমি একটা পিলারের সাহায্যে এভাবে আমি ছুলে নিচ্ছি। তো আমি ছুলে ফেললাম সবগুলো আমরা। তো এখন আমি একটা মিস্কিন বলে সব আমড়াগুলো নিয়ে নেব আর ফ্রেশ পানি দিয়ে এভাবে ভালোভাবে ধুয়ে নেব। তো অলমোস্ট ধোয়া শেষ হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। এরপর আমি ভালোভাবে এভাবে আমড়াগুলো মাখিয়ে নেব। তো অলমোস্ট মাখা শেষ হয়ে গেল। এখন আমি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিব। এখন একটা চুলায় একটা প্যান বসিয়ে দিব। এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল ছাড়া তো হয়ই না। তো এখন আমি পরিমাণ মতো রসুন কুচি করা দিয়ে দেব আর 2টা শুকনো মরিচ দিয়ে দেব। এরপর আমি আমড়াগুলো সব দিয়ে দিব আর সাথে পরিমাণ মতো লবণ আর 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব। এরপর আমি কাসুন্দি দিয়ে দিব। কেউ চাইলে শুধু সরিষা বাটাও দিতে পারে। আর সাথে আমি তেঁতুলের জল গোলানো ছিল সেটা দিয়ে দিব। তো আমার দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি একটু অ্যাড করে দিব আর লবণ অ্যাড করে দিব আর সাথে একটু আপনারা চাইলে মরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এরপর নেড়ে চেড়ে আমি একটা ঢেকে দেব। এই তো প্রায় 10 মিনিটের মতো এভাবে আমি ঢেকে রাখবো। তো ঢাকা শেষ হয়ে গেল। এই তো অলমোস্ট আজকে আমার আমড়া আচারের রেসিপি হয়ে গেল। তো আপনারা কেউ চাইলে এভাবে খুব সহজ উপকরণে আমড়া আচার বানিয়ে ফেলতে পারেন। ঝটপট আমড়ার আচার খুবই মজা আর লবণীয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।